দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ মাছঘাট চাঁদপুর। একসময় এই ঘাটে নদী থেকে আসা মাছ ধরার ট্রলার আর নৌকার সারি লেগে থাকতো। একের পর এক ইলিশ উঠত আড়তে। সেই ব্যস্ততা, সেই কোলাহল এখন অনেকটাই স্মৃতির পাতায়। জেলে, আড়তদার এবং ব্যবসায়ীদের দাবি, দিনকে দিন কমছে ইলিশের সরবরাহ। ভরা বর্ষা, ইলিশ মৌসুমের মধ্যভাগ, অথচ দেশের অন্যতম বড় এই মাছঘাটে নেই প্রত্যাশিত সরবরাহ। নদী থেকে মাছ ভর্তি ট্রলারের বদলে অল্প কিছু ইলিশ আসছে পিকআপ ভ্যানে। মাছ কমে যাওয়ায় কাজ কমেছে শ্রমিকদের। ব্যবসায়ে মন্দা নেমেছে আড়তদার, পাইকার ও খুচরা বিক্রেতাদের মধ্যে। এক ফিশিং মোটে 150, 200, 300 মন মাছ পেতো, আমরাই উঠেছিলাম। আর ইয়ার পরে মাছ মনে করে কয়েক বছরের মাছ নাই করে, এই বছর তো নাই মাছ আসতো ফিশিং এ বিভিন্ন ট্রলারে। এখন আসলে গাড়িতে মাছ একটু কম হওয়ার কারণে মাছটা বেশি ছিল, ট্রলার তো পিকআপে আসতো, অন্ত মাছটা আসে না। তারপর অল্প আসে, অনেক আমরা কাজেরও পয়সা পাই না, 200-250 টাকা ফাঁসি, এটা আমার সংসার চলে না, আমাকে অনেক কষ্টের ভিতরে আসি। যে গেল কয়েক বছর ধরেই চাঁদপুর মাছঘাটে একই অবস্থা বলছেন স্থানীয় বোট মালিক প্রতিনিধিরা। খরচ তো প্রচুর খরচ, মনে করেন 7-8 লাখ টাকা খরচ হয়ে যায় গিয়া ট্রিপে। তার মাছ বেশি 4 লাখ, 5 লাখ, 3 লাখ এই মিলে বাজার খরচা এই না, কোম্পানির জড়সড় হয়ে যায় গিয়া সব। সরবরাহ কম থাকায় দামও ঊর্ধ্বমুখী। 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকায়। তারা যে প্যাকেটজাত করে ট্রাকে আনবে সেই সময়টা তাদের ছিল না, প্রচুর পরিমাণ মাছ ছিল। তো এখন অল্প অল্প মাছ হওয়ার কারণে তারা এই প্যাকেটজাত করে ছোট ছোট ককশিটি করে কিন্তু ট্রাকে করে মাছ নিয়ে আসছে। গবেষকরা বলছেন ইলিশের গতিবিধি পরিবর্তন হয়, সে কারণেও হয়তো এই বছর চাঁদপুরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। বর্তমান সময়ে চাঁদপুর মাছঘাটে ইলিশ অন্যান্য মাছের যে কমতি, এটি অস্বাভাবিক না। এটি অমাবস্যা পূর্ণিমাতে বৃষ্টিবাদল বেশি হয়ে তার প্রাপ্যতা বেড়ে থাকে। সে কারণে এই সমস্ত অঞ্চলের ইলিশ মৎস্যজীবীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন। ভরা বর্ষায় ইলিশের সরবরাহ সংকট চাঁদপুরের মাছঘাট সংশ্লিষ্টদের উদ্বিগ্ন করে তুলছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।